نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا صدق الله مولانا العظيم সূরা ইসরা ৮৩ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে আমাদের বাস্তব অবস্থা তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি মানুষকে কোনো নেয়ামত দান করি, চাই নেয়ামত স্বাস্থ্যগতভাবে হোক অথবা আর্থিক কোনো নেয়ামত হোক, অন্য কোনো নেয়ামত হোক, তখন আমার থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নজর ফিরিয়ে অন্যদিকে চলে যায়, আমার দিকে আসে না। ওয়াইজা মাসসাহু শাররু কানা ইয়াবুসা, আর যখন কোনো বুড়াই তাদেরকে ধরে ফেলে নিরাশ হয়ে যায়। কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, ও নবী আপনি বলে দিন, সকলে আমল করে নিজ নিজ ধারণা অনুযায়ী, নিজ মত অনুযায়ী। রব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমাদের রব ভালো জানেন যে কে বাস্তবে সঠিক রাস্তার হেদায়েত প্রাপ্ত হয়েছে। এই অনুবাদের পর বুঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে গেলে আল্লাহকে ভুলে যায়। ফেরাউন ৪০০ বছর রাজত্ব করেছে, বাড়ি নির্মাণ করেছে নীল নদের মধ্যখানে, সেখানে ধুলাবালির প্রশ্ন আসে না। ধুলাবালির থেকে অনেক রোগ সৃষ্টি হয়, যার কারণে ৪০০ বছর যাবৎ ফেরাউনের কখনো সর্দিও হয়নি। দরকার তো ছিল আল্লাহ পাকের শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। হয়েছে উল্টা, দাবি করে বসেছে আমি খোদা। বরং শুধু খোদা নয়, আমার রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। উল্টা। ইযা আনআমনা আলাল ইনসান আরাযা ওয়া নাহা বিজানিবি,
মুখ ফিরিয়ে নেয় আল্লাহ দিক থেকে এবং পাঁজর কেটে অন্যদিকে চলে যায়। মানুষের স্বভাব। কাফের মুশরিকরা তো এমনই করে, কিছু মুসলমানদেরকেও দেখা যায় এমন করতে। বরং দরকার ছিল আল্লাহর শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। এতে করে আল্লাহ পাক নিয়ামত আরো বাড়িয়ে দেন। তাফসীরে রুহুল বয়ানে এই আয়াতের তাফসীরে একটি ঘটনা উল্লেখ করেছে। একজন প্রভাবশালী বাদশাহ, রাষ্ট্র অনেক বড়, বিস্তৃত এলাকা নিয়ে, ধন সম্পদের অভাব নেই, শক্তির অভাব নেই। একবার খুব ধুমধামে জিয়াফতের আয়োজন করে, গরিব দুঃখীদেরকে নয়, ধনীদেরকে, নবাবদেরকে, মন্ত্রী মিনিস্টারদেরকে জিয়াফতের আয়োজন, রুদ্ধদ্বার জিয়াফত, যাতে কোনো গরিব দুঃখী ঢুকতেই না পারে। রকমারি খাবার প্রস্তুত করা হয়েছে, এখন সবাই বসেছে, খাবে। বাদশাহ নিজেও সিংহাসনে উপবিষ্ট, দুয়ার তো বন্ধ। এ সময় দুয়ারে বিকট আওয়াজে খটখট করলো কেউ বাইরে থেকে, যেন পুরা প্রাসাদ কেঁপে উঠছে। দুয়ার খুলে দেখে এক ব্যক্তি, তুমি পরে আসবে, আমরা আগে খেয়ে নেই, হের ভরে তোমার। এই কথা বলে দুয়ার বন্ধ করে দেয়। একটু পরে আগের তুলনায় আরো জোরে দুয়ার ঝাঁকুনি, যেন সিংহাসন কেঁপে উঠেছে, এত জোর সরে ঝাঁকুনি। দুয়ার খুলে দেখে এই ব্যক্তি, তোমাকে না বললাম অপেক্ষা করো, আমরা খেয়ে নিই, তারপরে। আমি খেতে আসিনি। কি জন্য এসেছো? আমার উদ্দেশ্য হলো বাদশাহ, বাদশার জন্য এসেছি। অনুষ্ঠান শেষ হোক, তারপর তোমার কথা। আমি মালাকুল মউত আজরাইল। এখন অবস্থা কি হবে? এই অবস্থায় আজরাইল বাদশার সামনে গিয়ে হাজির, রূহ কবজা করল। বাদশাহ এখন তার ক্ষমতা, তার সম্পদ, তার রাষ্ট্রের লোকে গালি দিতেছে যে এগুলোর পেছনে পড়ে আমি আমার পুরো হায়াত বিনষ্ট করে দিয়েছি। এখন আমার উপায় কি? ভবিষ্যতে তো কোনো পুঁজি নেই। বাদশার রূপ কবজা হয়ে গেল, বাদশা শেষ হয়ে গেল। কিসের খাওয়া দাওয়া, কিসের অনুষ্ঠান, কিসের? ঘটনাটি উল্লেখ করার পর তাফসীরে রুহুল বয়ানে লেখে, এই অবস্থার সামনে আসার পর দরকার ছিল বাদশার তওবা করা। আল্লাহ আমি বুঝিনি, আল্লাহ আমি ঈমান আনয়ন করলাম, তওবা করলাম, ঈমান গ্রহণ করুন, তওবা কবুল করুন, এটা দরকার ছিল। এটা না করে তার সম্পদকে গালি দেয়, ক্ষমতাকে গালি দেয়, রাষ্ট্রকে গালি দেয়। দরকার ছিল কি, করতেছে কি বুঝাসিনি। ওয়াইজা আনআমনা আলাল ইনসানে আরাযা ওয়া নাহা বিজানি। আল্লাহর গজব আর নিয়ামতের এটা হলো চিহ্ন। মুসিবত আসে কারোর জন্য গজব হিসাবে, কারোর জন্য নিয়ামত হিসাবে। যার জন্য গজব হিসাবে আসে সে বোঝে না এটা গজব, উল্টা বিরক্ত হয়। আর যার জন্য নিয়ামত হিসাবে আসে সে বোঝে এটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, তওবা করা দরকার। আল্লাহর উপর কোনো প্রশ্ন উত্থাপন না করে তওবা। এই বাদশার একটা দরকার ছিল তওবার, উল্টা সে তার অর্থ, সম্পদ, ক্ষমতা, রাষ্ট্রকে গালি দিতেছে। উল্টা গজব যে এসেছে এটা বুঝতে পারেনি, এটা গজব। শুকর না করার ফল, কৃতজ্ঞতা প্রকাশ না করার ফল। আল্লাহ পাক কোরআনে কারিমে আরেক আয়াতে বলেছেন, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের যদি নাশকরি করো, মনে রাখবে আমার আযাব বড় কঠিন। কি আযাব উল্লেখ করেননি, শুধু বলেছেন কঠিন। বুজুর্গানা দিন বলেন, প্রথম ওই নিয়ামতটা আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে যান, এরপরে আস্তে আস্তে আরো মুসিবত শুরু হয়। এটা হলো কঠিন। আল্লাহ
তো বাদশার তওবা দরকার ছিল, তওবা না করে গালি দিয়ে, তার মানে এটা গজব, বুঝতে পারেন? হ্যাঁ, যদি বুঝতে পারে যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি স্বরূপ এসেছে, শিক্ষার জন্য এসেছে, এটা তার জন্য নেয়ামত, সে শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ আমি ভুল করেছি, তওবা করি, এটা হয় নেয়ামত। সামনের জন্য সতর্ক হয়ে যায়। এখানে আরেকটি কথা বোঝার, আল্লাহ পাক বলেন ওয়াইজা আনআমনা, আমি যখন নেয়ামত দিই, আনআমনা, আমি যখন নেয়ামত দেই, আরাজা বেজানি, আরাজা ওয়া নাআ বেজানি, তখন মানুষ মুখ ফিরিয়ে নেয়। বোঝা গেছে নেয়ামত আসে আমার আল্লাহর পক্ষ থেকে। তাই আনআমনা, আমি যখন নেয়ামত দিই। মুসিবত যখন আসে, ওয়াইজা মাসসাহুশ শার, মুসিবত যখন তাকে ধরে ফেলে। এখানে আল্লাহ পাক বলেন নাই যে আমি যখন মুসিবত দিই, বলেন নাই। কেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মুসিবত হয় মানুষের হাতের কামাই। নিজে উল্টা পাল্টা চলার কারণে মুসিবত আসে, এটা তোমার হাতের কামাই। আর নেয়ামত দিয়ে আমি কি পরিমাণ নেয়ামতের শুকর আদায় করেছি। দ্বিতীয়ত, মুসিবত আসলে দায়িত্ববর্তায় ধৈর্য ধারণ করা, সবর করা, ধৈর্য। আমার আল্লাহর বিধান, একটা মুসিবত আসলে দুইটা নেয়ামত আসবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইন্না মাআল উসরি ইসরান ফা ইন্না মাআল উসরি ইসরা। উলামায়ে কেরাম বলেন আল উসর মুসিবত, কষ্ট, ইসরা তার মানে হলো প্রশস্ততা, সুখ শান্তি। একবার মুসিবত আসলে শান্তি আসবে দুইবার। وإذا أتت بك البلوى ففكر في ألم نشرح، إذا أتت بك البلوى ففكر في ألم نشرح فعسر بين يسرين إذا أفكرته فاشرح، فعسر بين يسرين إذا أفكرته فافرح। যখন কোন মুসিবত আসবে তো কল্পনা করো সামনে সুখ আসতেছে। এখন আর মুসিবত থাকবে না, যেহেতু সামনে সুখ আসতেছে। যদি আপনাকে বলা হয় 1 ঘন্টা রোদে দাঁড়ায় থাকবে গরমের ভিতরে, 1 কোটি টাকা এর করে দিব। রোদে দাঁড়ায় থাকা তো মুসিবত, কষ্ট। সামনে যে 1 কোটি টাকা আসতেছে, এখন এক কষ্ট আর কষ্ট মনে হবে না। আর যদি সামনে 1 কোটি টাকা না আসে, এখন কষ্ট মনে হবে। তো মুসিবত হালকা হবে, সহজ হবে। কল্পনা করো সামনে সুখ আসতেছে, এটা হলো ওই সুখের ভূমিকা। তাহলে এই কষ্টটা কষ্ট মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা দিয়ে পরীক্ষা করেন। যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর উপর প্রশ্ন উত্থাপন না করি, তো থেকে আরো বড় নেয়ামত আমার কাছে আসবে। আর যদি প্রশ্ন উত্থাপন করে আমাকে পাইছে মুসিবত দেওয়ার জন্য, কাউকে পাইনি, এটা গজব, তাহলে মুসিবত আরো বাড়বে। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাযা ওয়া নাআ বিজানিবি। আমরা মনে করি অর্থ সম্পদ সুখ শান্তি আমি কামাই করে এনেছি, মোটেও। কে চায় যে আমি অসুস্থ থাকি? কে চায় যে আমি দুর্বল হয়ে থাকি? কে চায় যে আমার স্বাস্থ্য না থাকুক? কেউ চায় না। যার যার সাধ্যনুপাতে চেষ্টাও করে আমার স্বাস্থ্য ঠিক থাকুক, ভালো থাকুক। এরপর আমাদের মধ্যে এমন কে আছে যার কোনো রোগ নেই? কেউ নেই। কিছু না কিছু রোগ আমাদের মধ্যে আছে। তারপরও যখন একটু স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে, এখন যেন আমি সুস্থ। আল্লাহ তোমার শুকর, দেহ তোমার দেয়া, আমাকে ব্যবহার অনুমতি দিয়েছে মাত্র। তোমার শুকর, বড় নেয়ামত দান করেছো আমাকে, সুস্থতা দান করেছো। আল্লাহ পাক সুস্থতা আরো বাড়িয়ে দিবেন, এটা আল্লাহ পাকের নিয়ম। আর যদি মনে করি না এটা আমার কামাই, আমার কামাই হলে সকলেই তো চায় যে আমি সুস্থ থাকি, ভালো থাকি। অসুস্থ থাকি কেউ তো চায় না।
এর হয়তো অসুস্থ হয়, বোঝা গেছে আমার কামাই নয়। আমার কামাই হলে সব মানুষ সুস্থ থাকতো, কেউ অসুস্থ থাকতো। তেমনি ভাবে সম্পদ মনে করে আমার কামাই। একজন অনেক বড় শিল্পপতি অনেক দান খারাপ করতেন, মারা গেছেন, এখন ছেলেদের হাতে সম্পদ। শুনেছি এক ছেলে বলে, জাকাত কেন দিব? আমার কষ্টের অর্জন, আমি কামাই করেছি সম্পদ, আবার জাকাত দিব কেন? এই সম্পদ থাকে না, এই সম্পদ এক সময় চলে যায়, প্রতিযোগিতায় হয়ে যায়। এমন ঘটনা বহু ঘটে। এই ঘটনা এসেছে আরাফার ময়দানে, আশ্চর্য ঘটনা। হজের যে 5 দিন একটু কষ্ট স্বীকার করতে হয়, অনেক হাঁটতে হয়, সময় মতো পায়খানা প্রস্রাব লাইন ধরতে হয়, কিছু কষ্ট হয়। অনেকে এটা স্বীকার করতে রাজি হয় না। খাবার আসবে, কখনো সময় মতো আসবে, কখনো দেরি হইতে পারে। এখন এক লোক আরেক লোকের সাথে ঝগড়া, অথচ হজের প্রত্যেকটি কাজের আগে আল্লাহ পাকের দোয়া কি, আল্লাহ আপনি আমার জন্য সহজ করবেন, এই দোয়া আছে। তার মানে হজের কাজ কঠিন, তাই প্রত্যেক কাজের আগে সহজ করার দোয়া। তওয়াফের আগে সহজের দোয়া, মিনার আগে সহজ সহজ করার দোয়া, আরাফার আগে সহজের দোয়া, সাইয়ের আগে সহজের দোয়া, সব সহজ। আল্লাহ আমার জন্য সহজ করুন, তাকাব্বালহা মিন্নি ওয়া ইয়াসসিরহা লি, আমার জন্য সহজ করুন, সব সহজ। বুঝা গেছে যে একটু কঠিন কাজ, এই জন্য সহজের দোয়া। এবং লা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, ঝগড়া ফাসাদ নেই। আল্লাহ পাক বলতেছেন কেন? বুঝা গেছে ঝগড়ার সম্ভাবনা এখানে আছে, তাই ঝগড়া ফাসাদ নেই বারবার বলতেছেন। তো দেখা যায় সেখানে ঝগড়া লিপ্ত হয়। একবার তো আমার সামনে এক ব্যক্তি বাতের পেট এভাবে ছুরি মারছে, খাবো না বাত, তো তুমি না খেলে তার কি? দেরি যে হলো, কেউ ইচ্ছা করে করছে। চেষ্টা করা হয় যথাসাধ্য সময় মতো সবকিছু সমাধান করতে হয়, না দেরি হয়। লক্ষ লক্ষ মানুষ ইন্তজামকে বোঝা। এই বেটা আরেক বেটার সাথে ঝগড়া, এক পর্যায়ে বললো কি, হজ আবার করবো আগামী বছর, তোকে আগে সাইজ করে নিব এই বছর। হজ যে আবার করবো, হেঁটে সাইজ করবে। এই লোক স্ত্রী সহকারে গেছে আরাফার ময়দানে, উভয়জন স্ট্রোক করছে। সেখান থেকে হাসপাতালে, এরপরে কি হয়েছে আমরা জানি না। এবার চিন্তা করছে সাইজ করবে, সাইজ তো নিজে হয়ে গেছে। এই জায়গাটা সাইজ করা জায়গা, আমার নিজের সাইজ হওয়ার জায়গা, কিন্তু ধৈর্য ধরলো না, সবর করলো না, হজে আবার করবে, এখন সাইজ করবে। আর অভিজ্ঞতার নাম হয়তো স্ট্রোক করছে, কিসের আবার বয়স হবে, শেষ হয়ে গেল। আল্লাহ তো আল্লাহ পাক নিয়ামত দিলে সকল আদায় করবো, কৃতজ্ঞতার প্রকাশ। মুসিবত আসলে আমার হাতের কামাই, ধৈর্য ধারণ করবো, এটি হলো নিয়ম। মুসিবত আর মুসিবত থাকবে না। ও মুসিবত আইনেরা কাতা হয় আগার হো আশিকে সাদে, যদি আমার আল্লাহর মহব্বত আমার অন্তরে থাকে তো মুসিবত মুসিবত থাকে না, মুসিবত তখন শান্তিতে পরিবর্তন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর খলিল খোদা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে, এমন মুসিবত। বাতের পাতিল ঢাকনা যদি তোলা দেই, একটু ফিস করে বাষ্প হাতে লাগে, কষ্টতে কেমন জ্বলা আরম্ভ হয়, কি কষ্ট। আর আগুন লাগলে তো কথাই নেই। আর পুরা দেহ আগুনের ভিতরে দীর্ঘ 40 দিন। কিন্তু আল্লাহ পাক কি করছেন? ধৈর্য ধারণ করছেন। আল্লাহ খলিল সবর ধরছেন, যার বরকতে আগুনকে বানায় দিয়েছেন ফুল বাগান। মুসিবতকে আল্লাহ পাক রাহাত দিয়ে, আরাম দিয়ে পরিবর্তন করে। দেখতে দেখা যায় মুসিবত, বাস্তবে এটা মুসিবত হয় না, এটা আরাম হয়, রাহাত হয়। হলো ধৈর্যের ফল। ইজা আনআমনা আলাল ইনসান আরাজা ওয়া নাহা বিজানিবি, কিন্তু মানুষ করে উল্টা, নিয়ামত দিলে নাশক করি, এটা আমার কামাই। আমার কামাই হইলে আমি গরিব হই কেন? কেউ কেউ চায় আমি গরিব হই, কেউ কেউ চায় আমি ভিক্ষা করে খাই, চায় না। এরপর তো গরিব হয়, বাধ্য হয়ে ভিক্ষা করতে হয়। বোঝা গেছে বলে আমার আল্লাহ দান, আমার আল্লাহ দেয়া, অতএব তার সকল আদায় করুন। আর যখন কোনো মুসিবত আছে তো নিরাশ,
আমাদের তো আল্লাহ আছে, নিরাশ হবো কেন? যার কেউ নেই হে নিরাশ হতে পারে, যার কেউ নেই হে নিরাশ হতে পারে। আমাদের তো আল্লাহ আছেন, আমরা নিরাশ হবো কেন? যতই কষ্ট আসুক, যতই অভাব অনটন আসুক, যতই দুর্বলতা আসুক, যতই রোগ ব্যাধি আসুক, আমার আল্লাহ আছেন, আমি নিরাশ নই। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম অর্থ সম্পদ আওলাদ পর্যন্ত স্বাস্থ্য কোনটা কম ছিল? কিছুই তো কম ছিল না। আল্লাহ পাক সব নিয়ে গেছেন, অর্থ সম্পদ নিয়ে গেছেন, আওলাদ পর্যন্ত চলে গেছে, বিবি বাচ্চা চলে গেছে, শেষ পর্যন্ত নিজে দেহ পর্যন্ত অসুস্থ, পীড়া ধরছে। একটা ক্রিয়া দেহ থেকে সরে গেছে, উনি আবার ধরে দেহে বসায় নিয়েছেন যে তুমি তো আমার মেহমান, তুমি আমার মেহমান, তোমার খাবার ব্যবস্থা হলো আমার দেহে, তুমি সরে গেছো, নিচে নারাজ হয়ে গেছো, আবার নিয়ে এসেছেন দেহে। আল্লাহ আবার সব ফিরিয়ে দিয়েছেন কিনা? স্বাস্থ্য এসে গেছে, বিবি বাচ্চা এসে গেছে, অর্থ সম্পদ এসে সব এসে গেছে। কেন? এটা শকর। শকরের নেয়ামত নেয়ামতা ফজমি কুনা, কুফরে নেয়ামত আসকাফাত বেরুকুনা, কুফরে নেয়ামত আসকাফাত বেরুকুনা। নেয়ামতের শকর আদায় করো তো নেয়ামত বাড়বে, কুফরি করবে, নাফরমানি করবে তো নেয়ামত আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে যাবেন, এরপরে হবে কঠোর শাস্তি। আমাদের দিন নৈরাশ্যতার দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় এই আশা রাখতে হবে, আমার আল্লাহ আছেন, আমি নিরাশ হবো কেন? এক এক সময় মনে হয় এমন মুসিবত ইসলামের উপর আসে যেন ইসলাম আর টিকবে না, মুসলমান থাকবে না। চঙ্গিজ খান তো শপথ করেছে মুসলিম নামক কোন প্রাণী পৃথিবীতে থাকবে না, ইসলাম নামক কোন শব্দ পৃথিবীতে থাকবে না। এই শপথ করে তো সে যুদ্ধ শুরু করে, করতে করতে এক সময় তার নাতির হাতে বাগদাদের পর্যন্ত পতন ঘটে। আজ কোথায় সে হালাকু খান, কোথায় সে চঙ্গিজ খান, কোথায় তারা নাম নিশানা পর্যন্ত নেই। কিন্তু ইসলামও আছে, মুসলমানও আছে, তাকে নেই। তত নিরাশ হবো কেন? এই দিন নিরাশতার দিন নয়। ঈমান হইল বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মধ্যখানে থাকে ঈমান। ভয় করবো নেয়ামত চলে যায় কিনা, আশাও রাখবো যে ইনশাআল্লাহ মুসিবত দূর হবে, আবার সুখ শান্তি আসবে। আল্লাহ ওয়াইজা মাসাকুশ শাররু কানা ইয়াউসা, এটা কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের স্বভাব, মুসিবত আসলে নিরাশ হয়ে যাওয়া। মুসলমান নিরাশ হবে না। কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, সবাই আমল করে নিজের মন মতো, মানে স্বাধীন থাকতে চায়। যে স্বাধীন থাকতে চায় কখনো সে কামিয়াব হয় না, তারাক্কি পায়। আপনার এক সন্তান আপনার আনুগত্যশীল, আরেকটা স্বাধীন, কথা শোনা না, যেভাবে মন চায় সেভাবে চলে, কে কামিয়াব? এমনকি এক সময় নারাজে বলবেন তোকে সম্পদ দিব না, বঞ্চিত করে দিব। সব সম্পদ যে ছেলে আনুগত্যশীল তাকে দিয়ে দেয়। তো নিজের মন মতো চললে হয় না, চলতে হবে তার মনের মন মতো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চালান সেভাবে চলবো, এর মধ্যে গোলামের কামিয়াব। গোলামে কোকতা কারে সো ওরাসে দারে কন্তারজো, গোলামে কোকতা কারে সো ওরাসে দারে কন্তারজো, একাস নকশা দেওয়া নকশা ইয়াদে বহকমতি মুইমারা। মনে যা বলে মাথা নত করে মেনে নিব। কেন এটা করব, কেন প্রশ্ন করা গোলামের কাজ নয়। কেন নেই? নিজের মন মতো আমল করলে কামিয়াবি নেই, মনিবের মন মতো করলে কামিয়াবি আছে। রব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, আল্লাহ তো ভালো জানেন হেদায়েতের উপরে কে আছে। আল্লাহ দেয়া বিধান অনুযায়ী যে চলবে সে হেদায়েতের উপরে আছে, মন মতো যে চলবে সে গোমরাহির মধ্যে আছে, হেদায়েতের উপরে নেই। যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া চাই যে আমার কোন মত, কোন রায় থাকবে না, আমার আল্লাহ, আমার আল্লাহর মত আর রায়ের বিরুদ্ধে। আল্লাহ এবারে হজ করতে গিয়ে এক ব্যক্তি বলতেছে 3 জায়গায় শয়তানকে পাথর মারতে হয়।
ইসলামের ভাষায় বলে জামরায় উলা, জামরায় উস্তা, জামরায় আকাবা। আর আমাদের দেশের ভাষায় বলে ছোট শয়তান, মেজু শয়তান, বড় শয়তান। এই তিন জায়গায় পাথর মারতেছে। এ বান্দা হজ করতে গিয়ে বলতেছে কি এগুলো কুসংস্কার, কেন হতে মারতে হবে? শয়তান কি এখানে আছে? হায় হায় হায়, কোথায় তার হজ, কোথায় তার ঈমান? গেছে হজ করতে, ঈমান হারাই চলে এসছে। হজ করতে গিয়ে ঈমান হারাই আসছে, ওইটা কুসংস্কার, কেন হতে মারতে হবে? আরে হজের কোন কাজটা তোমার যুক্তিতে ধরবে? দুই টুকরা কাফন আর কাফন করতে হয়, এখানে তো প্রশ্ন করতে পারো কুসংস্কার, কেন দুই টুকরা কাফন কাফন করবো? আমি তো মারা যাইনি, যুক্তি তো আছে তোমার এখানে। একটা ঘরকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরবে, এখানে তো যুক্তি, কেন ঘুরতে হবে? ঘুরলে কি লাগে? সাফা মারওয়ার দৌড় দিতে হবে, এখানে যুক্তি। যে হযরত হাজর আলাইহিস সালাম দৌড় দিয়েছিলেন পানির খুঁজে, আমার তো পানির বোতল সাথেই আছে, এবং সাফা মারওয়া একটু পর পরে তো পানির ব্যবস্থা আছে, আমি দৌড়বো কেন? এখানে তোমার যুক্তি চলে। এরপরে বিনা এখন আমি যাবো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবান করতে গেছেন, আমি তো ছেলে নিয়ে যাইনি, কোরবানের প্রশ্ন নেই, আমি সেখানে যাবো কেন? কোনটা যুক্তির কথা? একটা তো যুক্তির কথা নয়। তো তুমি শুধু পাথর মারাকে পাইলা, এটা কুসংস্কার। যে কোন যুক্তিতে ধরে পাথর কেন মারো? দেশে হজ করতে ঈমান বিক্রি করে চলে গেছে। আল্লাহ হেফাজত করুন। রব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। কে বাস্তবে হকের উপরে আছে, সঠিক রাস্তার উপরে আছে, আমার আল্লাহ ভালো জানে। অতএব সবসময় নরম থাকা চাই। এই যে নিজের মন মতো আমল করে কেন? আমি বড়, আমি বুঝি, আমি জানি, এই কারণে। যদি ভাবে যে না আমার আল্লাহর সামনে আমি কি বুঝি, তাহলে ঠিকই মন মতো আমল করবে না, আমার আল্লাহর বিধান অনুযায়ী আমল করবে। এটাকে বলে অহংকার, অহমিকা, তাকাব্বুর, কিবির। আমি বড়, আমি জানি, আমি ভালো, আমার জ্ঞান অনেক বেশি। এরা ধ্বংস হয়। যার মধ্যে অহংকার, অহমিকা আছে, কখনো সে কামিয়াব হতে পারে না, ধ্বংস তার অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে অহংকার তো আমার চাদর, আর কিবরিয়াও রেদাই, অহংকার আমার চাদর। এটা নিজে টানাটানি করে, তাকে আমি বেজ্জত করে ছাড়ি। তো নিজ মন মতো আমল কেন করে? অহংকারের কারণে। আমি বড়, আমি বুঝি, আমি জানি, এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দেয়া বিধান অনুযায়ী চলে, তার নিয়ামতের শুকর আদায় করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।